বসে বসে রাধারানী চিন্তা করছিলেন শ্যামসুন্দরীর কথা। সখী, কি দেখে এলাম আমি সেদিন সেই যমুনার তীরে। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, আমি দেখে এলাম কি রূপ তার। আহা, সেদিন থেকে যেন আমার নয়নে এখনো ভাসছে প্রীতি রসের সার, প্রীতি রসের সার। কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার, প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার, প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার, প্রীতি রসের সার। সখী হেন লয় মনে এতিন ভুবনে, হেন লয় মনে এতিন ভুবনে, হেন লয় মনে এতিন ভুবনে, হেন লয় মনে এতিন ভুবনে। তুলনা নাহি কো যার, তুলনা নাহি কো যার, তুলনা নাহি কো যার, তুলনা নাহি কো যার। বলি তুলনা 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 তুলনার কথা, তুলনা গো তুলনা তুলনা, তুলনার কথা, তুলনা গো তুলনা, তুলনার কথা, তুলনা গো তুলনা তুলনা, তুলনার কথা, তুলনা গো। বলি কি দিয়া তার দেব তুলনা, তুলনার কথা, গৌর হরি হরি তুলনার কথা, তুলনা গো তুলনা কথা, তুলনা। তুলনা। আমি দেখেছি নয়নে আরে বলিব বদনে, বদনে। সখী আমি কি করে বলবো বল, আমি দেখেছি নয়নে আর বলবো বদনে। নয়নের দুর্বলতা, নয়ন দেখতে জানে, কিন্তু দুর্বলতা হচ্ছে নয়ন বলতে জানে না। পারে নয়ন বলতে? নয়ন শুধু দেখতে জানে, বলতে জানে না। আবার যে বলতে জানে আমার বদন, সে আবার দেখতে জানে না। তাহলে আমি দেখলাম নয়নে আর বলবো আমার বদনে। দেখ, এক অঙ্গে দেখা আর এক অঙ্গে বলা যদি মেলবন্ধন না হয়, আমি দেখেছি এক অঙ্গ দিয়ে আর বলবো আর এক অঙ্গ দিয়ে। যদি একদম হুবহু বর্ণনা করতে না পারি আমি কি দেখেছি, তাই আমি বলি কি, শোন, আমার ত্রুটি যেন ধরিস না সখী। আমি যা যা দেখে এলাম আমি তোদের সম্মুখে বলবো, আর বলে আমার মনের উপশম, আমার মনের ব্যথা, আমার মনের কষ্ট দুঃখের নিবারণ করবি তোরা সকলে মিলে। আমায় কথা দে। বলে হ্যাঁ, আমরা কথা দিচ্ছি সবাই
যে তোর দুঃখের নিবারণ করব আমরা সবাই মিলে, তুই বল কি জন্য তোর এমন মনের দশা। শুনবি সখী? তবে শোন। সে বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া, আবার তাহাতে ময়ূর পাখা বামে হেলাইয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আরে বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া, বেঁধেছে মোহন চূড়া শিখি পুচ্ছ দিয়া। আমার তাহাতে ময়ূর পাখা বামে হেলাইয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কি বলবো তার শোভায়তী, কি বলবো তার শোভায়তী, কি বলবো তার শোভায়তী, কি বলবো তার শোভায়তী। এক বদনে বলতে নারী, কি বলবো শোভা সখী। এক বদনে বলতে না, কি বলবো তার শোভায়তী। কি বলবো সখী, আমি যে এক মুখে বলতে পারবো না। ভাবছিলেন শ্যামের কথা। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী। ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবে শ্যামরূপ খানি, 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 ভাবে শ্যামরূপ খানি। এবার কি হয়েছে জানেন? ভাবছিল শ্যামের কথা। হেন কালে রাধার কর্ণে আসিল শ্যামের বেনুর ধ্বনি। হেন কালে রাধার কর্ণে আসিল শ্যামের বেনুর ধ্বনি। পদাবলী গান, মানে শুধু পদাবলীগুলো শুনলেই লীলাটাতে কি হচ্ছে বোঝা যাবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কেবল। বসে বসে রাধা শ্যামের কথাই চিন্তা করছিলেন। হেন কালে রায় শুনিতে পাইল শ্যামের বেনুর ধ্বনি। উলুধ্বনি কালে রাধা শুনিতে পাইল শ্যামের বেনুর ধ্বনি। হেন কালে রাধা শুনিতে পাইল শ্যামের বেনুর ধ্বনি। হেন কালে রাধা শুনিতে পাইল শ্যামের বেনুর ধ্বনি। বলি বেনুর ধ্বনি শুনতে পেল, বেনুর ধ্বনি শুনতে পেল, বেনুর ধ্বনি শুনতে পেল, বেনুর ধ্বনি শুনতে পেল। চিতে ধৈর্য না মানিল, বেনুর ধ্বনি শুনতে পেল। চিতে ধৈর্য না মানিল, রাধা রানী পাগলিনী হলো। চিতে হরি 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 চিতে ধৈর্য না মানিল, রাধা রানী পাগলিনী হলো। বসে বসে শ্যামের কথা ভাবছিলেন, আর তারই বাজানো মোহন মুরলী কর্ণমূলে এসে প্রবেশ করেছে শ্রীমতী রাধা রানী। ব্যাস, আগুন লেগে গেল, অঙ্গে যেন দাও দাও করে জ্বলতে লাগলো কৃষ্ণ বিরহের আগুন। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যার জন্য তিনি চিন্তা করছিলেন যে আমি আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী মুখচন্দ্র, এই মুখচন্দ্রের শোভা কেমন ভাবে আমি নয়ন হতে সরাইব। কিন্তু নয়ন হতে যে নেশা লেগেছে বাবা, নয়নের নেশা সরবে পরে গো মা, কানে এসে আবার আর একটা নেশা এসে ঢুকলো। মানে মানুষকে বশীভূত করতে হয় কেমন ভাবে বলুন তো? কারোর সঙ্গে যদি মারামারি লাগি, বা আপনি যদি কারোর সঙ্গে মারামারি করেন, কি করবেন তার সঙ্গে মারামারি করতে গেলে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তিনটে হচ্ছে, এই পাঁচটা হচ্ছে মানুষের ইন্দ্রিয় নাকি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। মারামারি যদি করতে হয় কারোর সঙ্গে, প্রথমে চোখ দুটো আগে নষ্ট করে দিতে পারেন যদি, তাহলে আপনি জিতে গেলেন। যত বলশালী পুরুষ হোক বাবা, চোখে যদি অন্ধ হয়ে যায় আর কিচ্ছু করার ক্ষমতা নাই। তা রাধারানীকে যে বশীভূত করবেন, তার জন্য ভগবান রাধারানীর এই পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করেছে। আগে নয়নটাকে বশীভূত করেছে, গোবিন্দ রূপ দর্শন করিয়েছে।
কর্ণ বশীভূত গোবিন্দের বাজানো মোহন মুরলী শুনে